আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহিনাম্বিয়া রেসিপি অ্যান্ড ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পাকিস্তানি মুরগির কষা ভুনা রেসিপি। তো রেসিপিটা দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন আমার চ্যানেল, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর 1 কাপ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচিটাকে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। তো এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর গোলমরিচ দিয়ে দিলাম। আস্ত মশলাটা দিয়ে দিচ্ছি। তো এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ আস্ত জিরা পেস্ট, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এখন মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর সামান্য পানি দিয়ে মশলাটাকে আমি এবার কষিয়ে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এবং এই যে দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি। তো একটা টমেটো কুচি করে নিয়েছিলাম, এখন টমেটোটা আমি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি এখানে 1 কেজি পাকিস্তানি মুরগি নিয়েছিলাম। সেই মুরগিটাই আজকে আপনাদেরকে কষা ভুনা করে দেখাবো। তো মাংসটা দিয়ে দিলাম। এ পর্যায়ে মাংসটা দিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এখন রান্না করে নিচ্ছি। পাঁচ মিনিট হয়ে গেছে। তো এ পর্যায়ে আবার মাংসটাকে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে কয়েকটা আলু কেটে নিয়েছিলাম, তো আলুগুলো দিয়ে দিলাম। এখন আলুগুলো দেওয়ার পরে এটাকে আমি আরও 5-7 মিনিট খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 7 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু খুবই শুকিয়ে গেছে। তো এ পর্যায়ে মাংসটা কষিয়ে নিয়েছি। এখন এটাকে পানি দিয়ে দেব। এখন পানি দিয়ে দেব। আর আমি যেহেতু মাংসটাকে কষা ভুনা করব, তো সেক্ষেত্রে পানির পরিমাণ আমি বেশি দেব না, আমি ঝোল রাখবো না। প্রয়োজন মাফিক আমি পানি দিয়ে মাংসটাকে এখন ভুনা করে নিব। তো এখন পানি দিয়েছি, এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রান্না করে নিচ্ছি। আর যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং কি সেই সাথে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো এই পর্যায়ে আমি কিছুটা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। রান্না প্রায় শেষের দিকে, তো জিরা গুঁড়াটা দিয়ে এটাকে এখন নাড়াচাড়া দিয়ে এটাকে আর কিছু সময় রান্না করব। তো রান্না কিন্তু শেষের দিকে, দেখতে পাচ্ছেন মাংসের ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে, সেই সঙ্গে মাংসটা সুন্দরভাবে হয়ে গেছে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখুন ভিউয়ার্স, রান্না কমপ্লিট।
তো আপনারা আমার মাংসটা দেখেই বুঝতে পারছেন পাকিস্তানি মুরগির কষা ভুনাটা কেমন হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটা দেখার জন্য।